ওকে, শুরু করি আজকের লেকচার। ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 7.2 এর লেকচার 4। তো লাস্ট তিনটা লেকচারে আমরা আসলে কি করেছি? লাস্ট তিনটা লেকচারে আমরা প্রথমে 4টা মাতৃসূত্র, তারপরে সেগুলোকে গুণ করে কিভাবে আরও 4টা সূত্র, তারপরে ভাগ করে কিভাবে সূত্রগুলো আসে সেগুলো আমরা দেখেছি, রাইট? ওকে, ফাইন। আমরা সেই সূত্রগুলো দেখাকালীন সময় আমরা 1 থেকে 4 পর্যন্ত কমপ্লিট করেছি। আমরা 5 করাইনি, আমরা 6-এর, মনোযোগ দেই, 6-এর 2, 3, 4 করেছিলাম, রাইট? হ্যাঁ কি না? এখন আমরা শুরু করছি 6-এর 1 থেকে, অর্থাৎ 6 শেষ করব। 6 শেষ করার পরে আমরা আবার 5-এ ব্যাক করব। আমরা 5 করাইনি। সবাই বই ওপেন করি, যে অঙ্ক হয়ে যাবে সেটা মার্ক করব, ঠিক আছে? ওকে, শুরু করছি। আমরা শুরু করছি 6-এর 1 থেকে। ওকে, সো 6-এর 1। তো 6-এর অঙ্কগুলো কেমন ছিল? 6-এর অঙ্কগুলো ছিল হচ্ছে tan-এর কোনো একটা ডিগ্রিতে মান দেওয়া থাকবে এবং সেই মান দুইটাকে আমরা যোগ করে 45 ডিগ্রি হয় কিনা সেটা আমরা চেক করতেছিলাম, ইয়েস অর নো। বাট সবসময় তো এটা 45 ডিগ্রি হবে এমন কোনো কথা নাই। 6-এর 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর অঙ্কে 45 ডিগ্রি হচ্ছিল। কিন্তু যদি 6-এর 1 নম্বরে দেখি, এখানে কি আছে? 7A, 3A, 4A, এই জিনিসগুলো রয়েছে, ইয়েস অর নো। তাহলে এই জিনিসগুলো তো আর 45 ডিগ্রিকে রিপ্রেজেন্ট করে না, তাই না? বাট এই অঙ্কগুলোকে আমরা এভাবে লিখতে পারি। কিভাবে? এখানে tan 7A, tan 7A দেখতে সমস্যা হলে এখানে চলে আসো, অথবা বেঞ্চটাকে একটু এদিকে নিয়ে আসো, কোনো সমস্যা নেই। আস্তে 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 আস্তে। ওকে, একটু চাপ দাও, একটু চাপ দাও, ব্যাস। ওকে, ঠিক আছে, ব্যাস। ওকে, খেয়াল করি। এখন আমাদের এখানে কি রয়েছে? tan 7-এ একটা কোণ, tan 4-এ একটা কোণ, tan 3-এ একটা কোণ। তা আমরা এই অঙ্কটাকে কিভাবে লিখতে পারি? আমরা এই অঙ্কটাকে লিখতে পারি, যেহেতু আমরা এখানে tan a + b বা tan a - b এর সূত্র ব্যবহার করতেই হবে। সো আমরা এখন এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, tan 7a = tan 4a + 3a। tan 4a + 3a লিখতে পারি কিনা, এবং সেই কোণগুলো আমার প্রশ্নের মধ্যে অলরেডি আছে কিনা? আছে, অবশ্যই। তাহলে প্রশ্নে কি আছে সেটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এখন আমরা রাইট সাইডে এখানে আমরা tan a + b এর সূত্র অ্যাপ্লাই করতে পারি কিনা? পারি। তাহলে আমরা tan a + b এর সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে tan 4a + tan 3a ডিভাইডেড বাই 1 - tan 4a ইন্টু tan 3a, এবং লেফট হ্যান্ড সাইডে আমাদের tan 7a তো রয়েই গেল, ঠিক আছে? এখন আমরা কি আড়াআড়ি গুণ করতে পারি কিনা? কেন আড়াআড়ি গুণ? প্রশ্নের মধ্যে দেখো, প্রশ্ন দেখলেই বুঝবো যে আড়াআড়ি গুণ আমাদেরকে করতে হবে। তাহলে আমরা প্রশ্নের মতো করে আড়াআড়ি গুণ করি। তো আমাদের এখানে tan 7a মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস tan 4a ইন্টু tan 3a ইজ ইকুয়ালস টু tan 4a প্লাস tan 3a। তো আমরা গুণটা কমপ্লিট করি, tan 7a ইন্টু 1, তাহলে tan 7a মাইনাস tan 7a ইন্টু tan 4a ইন্টু tan 3a ইজ ইকুয়ালস টু tan 4a প্লাস tan 3a। তাহলে আমরা কি করলাম? আড়াআড়ি গুণ করলাম, আর কোনো কিছু করিনি। এখন আমাদের প্রশ্নের দিকে যদি তাকাই, তাহলেই আমরা দেখব যে আমাদের অলরেডি প্রশ্ন উত্তর চলে আসছে। কিভাবে? এই যে গুণফলটা 7a 4a tan 3a, এটাকে যদি আমরা রাইট সাইডে করে ফেলি, তাহলেই দেখো আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসে। অর্থাৎ tan 7a মাইনাস tan 4a মাইনাস tan 3a ইজ ইকুয়ালস টু, এই পুরো মাইনাসের অংশটাকে পক্ষান্তর করে tan 7a ইন্টু tan 4a
ইন্টু টেন 3a লিখে ফেলা সম্ভব, এবং এইটাই আমাদের প্রমাণ করতে বলেছে। এইটাই আমার লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, এইটা আমার রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে। সো ইটস নট এ বিগ ডিল দ্যাট আমরা এটা লিখতে পারবো না, অবশ্যই পারবো। তোমার কোনো সন্দেহ হলে তুমি এইটাকে আগে লিখো, এটাকে পরে লিখো, প্রবলেম নেই। কথা কি বুঝাতে পারছি? সো 45 ডিগ্রি বাদেও আমরা এভাবে আমাদের ক্যালকুলেশনগুলো করতে পারি। ফাইন। এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে 1 থেকে 4 আমাদের শেষ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 70 ডিগ্রি, tan 70 ডিগ্রি, অর্থাৎ 6-এর 5 নাম্বার। এটা বেশ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো এটা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করতে পারি, অথবা আমরা এভাবে লিখতে পারি যে tan 70 ডিগ্রি মানে কি আসলে, tan 70 ডিগ্রি মানে কি আসলে 20 + 50। প্রশ্ন দেখে আমরা ডিসাইড করতেছি 20 + 50। আচ্ছা, এখন তুমি বলো 1 থেকে, দেখো মনোযোগ দিয়ে বোঝো, 1 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কে আমরা যেটা এই যে এখানে বা এখন লিখে শুরু করেছি, এখানে আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড লিখে শুরু করিনি। কেন করিনি? কারণ আমার এই যে দুই পক্ষ নিয়েই কাজ করতে হচ্ছিল, তাই না? এখন এইটা কিভাবে বুঝলাম দুই পক্ষ নিয়ে কাজ করতে হবে? কারণ এই যে দেখো 7-এ জিনিসটা সেটা বাম পাশেও আছে, ডান পাশেও আছে, তাই না? কিন্তু এখন যে 6-এর 5 নম্বর প্রশ্নটা, এই 6-এর 5 নম্বর প্রশ্নটা দেখো তো, tan 70 ডিগ্রি, এটা শুধু কি আমার বাম পাশেই আছে না, ডান পাশে কি আছে? তার মানে এটা আমার কিন্তু দুই পক্ষ নিয়ে করা লাগবে না। তার মানে এটা এরকমভাবে লেখা লাগবে না, এখানে tan 70 ডিগ্রি = 20 + 50 এরকমভাবে লেখা লাগবে না। আমরা তাহলে এটাকে কিভাবে লিখতে পারি? আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে হবে। তার মানে আমরা একটা পক্ষ নিয়ে কাজ করব এখানে। এম আই ক্লিয়ার? একটা পক্ষ নিয়ে কাজ করব। কিভাবে? যে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড দিলাম, দেখো একই অঙ্ক কিন্তু শুরুটা কিন্তু ভিন্ন। সো tan 70 ডিগ্রি আমরা এখানে লিখলাম, এবং এইটাকে আমরা এখন লিখছি tan 50 ডিগ্রি + 20 ডিগ্রি। একই জিনিস, আমরা এখানে ওই tan a + b এর সূত্রই প্রয়োগ করব, কিন্তু এক জায়গায় দুই পক্ষ নিয়ে কাজ করছি, আরেক জায়গায় এক পক্ষ নিয়ে কাজ করছি। সো এখন আমরা এখানে কি প্রয়োগ করব? tan a + b এর সূত্র। সো আমরা যদি এখন tan a + b এর সূত্রে প্রয়োগ করি, খেয়াল করি, tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি। এই যে এখানে এসে দেখো আমরা ধরা খেয়ে গেছি। ধরা খেয়ে গেছি কিনা বলো, কেমন ধরা খেয়েছি? রাইট সাইডে আমার এখানে কি চলে আসছে? ভগ্নাংশ। কিন্তু আমার প্রশ্নের রাইট সাইডে কি ভগ্নাংশ আছে? নাই। তার মানে আমরা শুরু করছিলাম লেফট হ্যান্ড সাইড লিখে চিন্তা করে, তাহলে আমাদের চিন্তাটা ভুল ছিল, শুরুটাই ভুল ছিল। তাহলে এটাও আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে পারবো না, এটাও আমাদেরকে এখানে বা এখানে এই ধরনের কথা দিয়েই শুরু করতে হবে। সো এখানে আমরা এখানে কথাটা দিয়ে শুরু করব, এবং আমরা tan 70 ডিগ্রিকে লেফট হ্যান্ড সাইডেই রাখবো। সো tan 70 ডিগ্রি আমাদের লেফট হ্যান্ড সাইডে রাখতেই হবে। এখন আমরা কি করব? যে আড়াআড়ি গুণ করব অ্যাজ ইউজুয়াল আগের অঙ্কটার মতো। তাহলে আমরা যদি আড়াআড়িভাবে গুণ করি, তাহলে tan 70 ডিগ্রি ইন্টু 1 মাইনাস tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি = tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এখন খেয়াল করি, এখানে আমরা tan 70 ডিগ্রি ইন্টু 1 tan 70 ডিগ্রি মাইনাস tan 70 ডিগ্রি ইন্টু tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি = tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি লিখে ফেললাম। বাট এখন আসি বইয়ের প্রশ্নে দেখি, বইয়ের প্রশ্নে আমার লেফট হ্যান্ড সাইডে শুধু কি রাখতে বলছে? 70 ডিগ্রিকে শুধু রাখতে বলছে, বাকি আর কোনো কিছুকে কি রাখতে বলছে? তাহলে tan 70 ডিগ্রিকে লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি সব কিছুকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই। তারপরে কিভাবে মিনিমাইজ করবো ওটা পরের ব্যাপার। সো পক্ষান্তর করছি। সো tan 70 ডিগ্রিকে আমি লেফট হ্যান্ড সাইডে রাখি, আর বাকি সব জিনিসকে, অর্থাৎ tan 70 ডিগ্রি ইন্টু tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি প্লাস tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি আমরা লিখে ফেললাম। এখন প্রশ্নের মধ্যে দেখি, প্রশ্নের মধ্যে রাইট সাইডে কি 70 ডিগ্রি আছে? নাই। কি কি আছে? 50-20। তাহলে 50-20 আমাকে রাখতে হবে, আর 70কে ভ্যানিশ করতে হবে।
তাহলে কোনো ধরনের ত্রিকোণমিতিতে কোণকে পরিবর্তন করে অন্য কিছুতে কনভার্ট করার জন্য আমাদের গোল্ডেন রুল ছাড়া আর কোনো অন্য অপশান নাই, আছে? নাই। তাহলে আমরা এখন খেয়াল করো, tan 70 ডিগ্রিকে আমরা আমাদের অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনের স্ট্রাকচার অনুযায়ী আমরা এটাকে বিভিন্নভাবে লিখতে পারি। 70 ডিগ্রিটাকে আমরা 40 + 30 লিখতে পারি না? কথার কথা, কোনো লাভ হবে 40 + 30 লিখে? না তো, কারণ আমার 40 + 30-র সাথে প্রশ্নের কোনো সম্পর্ক নাই, আছে? না। তাহলে যেহেতু আমার কোনো সম্পর্ক নাই, তাহলে প্রশ্নের মধ্যে যে কোণের সাথে সম্পর্ক আছে, রাইট, সেরকম করতে হবে। আমার এখন 50-20 আছে, কথার কথা। আমি যদি এখন 50-20 লিখি আগের মতো, তাহলে আবার সেই একই সিনারিও তৈরি হবে না এই জায়গাটাতে, এই 70 ডিগ্রির এই জায়গাটাতে? তার মানে কমপ্লেক্সিটিকে বাড়লো না কমলো? বাড়লো। তাহলে এখন আমাদের কি করতে হবে? 70 ডিগ্রিকে সরায় দিতে হবে, রাইট, রাখাই যাবে না। আমি যদি এখন এই tan 70 ডিগ্রি = এটা লেখি, তাহলে তো আমার এটা থেকে যাবে, এটা তো সরবে না। তাহলে এটাকে সরানোর জন্য আমাদের গোল্ডেন রুল অ্যাপ্লাই করা ছাড়া আর কোনো অপশান আছে? এখন এটা অ্যাপ্লাই করব কিভাবে? tan 70 ডিগ্রির জায়গায় আমরা যদি 90 ডিগ্রি - 20 ডিগ্রি লিখি, দেখো তো পরে কিনা। পরে বাকিগুলো পরে লিখতেছি, তাহলে দেখো এখানে কি আছে, 1 × 90 ডিগ্রি কিনা। 1-এর কারণে tan উইল বি cot, এবং এটা কি হবে 20 ডিগ্রি, এবং প্রথম চতুর্ভাগে বিধায় কোনো চিহ্নের পরিবর্তন হইল না। তাহলে cot 20-র সাথে বলো তো এই tan 20 সরাসরি কাটাকাটি যাবে না কেন? একটা আরেকটার কি বিপরীত। তাহলে এই জায়গায় তো tan 20 আর এখানে কি রইল tan 50। তাহলে এই দুইটা কাটাকাটি গেলে আমার আলটিমেটলি কি থাকে এখানে tan 50। তাহলে মূল ক্যালকুলেশনটা তো এই জায়গায় ছিল, আর বাকি সব তো আনচেঞ্জড অবস্থায় থাকবে, তাই না? তাহলে আমরা এখন এটা ফিল আপ করি। tan 70 ডিগ্রি, tan 50 ডিগ্রি, tan 20 ডিগ্রি প্লাস tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। এখানেও সেম tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। এখানেও tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রির কোণ আসতেছে কয়টা? দুইটা। তাহলে আমরা এখানে লিখতে পারি tan 20 ডিগ্রি প্লাস 2 × tan 50 ডিগ্রি। দেখো এটাই আমার লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড কিনা। সো তোমরা এখানে এরকম লেফট হ্যান্ড সাইড আরও 4 লাইন লিখো, লিখে আমাকে প্রমাণ করতে বলছে নাকি দেখাতে বলছে। সো দেখাতে বললে শো বলছে শুরুতে, ও সরি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মানেই হচ্ছে হয় প্রমাণ করো অথবা দেখাও। তাহলে 6-এর এই অঙ্কটা বুঝলাম আমরা, ফাইন। আচ্ছা, তাহলে 5 যদি আমরা বুঝি, বলো 5 নম্বর অঙ্কটা কতবার আসছে? অনেকবার আসছে পরীক্ষায়, যা আগে আসুক পরে আসুক আসছে, স্পেশালি ঢাকা বোর্ডেই 2-3 বার আসছে। এখন তাহলে চিন্তা করো তুমি যে 6 নাম্বার এবং 7 নাম্বার এই দুইটা অঙ্কের স্ট্রাকচারও সেম কিনা বলো। 5 নম্বর অঙ্কটা তো করলাম আমরা, 6 নাম্বার আর 7 নম্বর অঙ্কটার স্ট্রাকচারও সেম কিনা? সেম। তাহলে এখন এই দুইটার মধ্যে আমি কোনটা করাই দিব বলো? একটা করাবো আমি, একটা তুমি করবে। আচ্ছা, একটা আমি করাই দিচ্ছি, 7 আমি করাই দিচ্ছি। 6-এর 7 নাম্বার খেয়াল করি, 6-এর 7 নাম্বার এখানে সেই ধরনের অঙ্কে আমরা লেফট হ্যান্ড সাইড লেখার ভুলটা করব না। এখানে tan কত ডিগ্রি দেওয়া আছে? 54। tan কত ডিগ্রি দেওয়া আছে? 54 ডিগ্রি। ওকে, ইজ ইকুয়ালস টু, এখন ক্যালকুলেটারে এটাও তো চেক করে দেখতে হবে যে এখানে আমার কী কী কোণ আছে, 36 আর 18। তাহলে 36 আর 18 যোগ করলে কি 54 হয় কিনা এটাও তো চেক করতে হবে অ্যাটলিস্ট, কারণ আমার ত্রিকোণমিতিতে চ্যাপ্টার কয়টা আগে সেটা হিসাব করি। আমাদের ত্রিকোণমিতিতে চ্যাপ্টার ফার্স্ট পেপারে 10টা, 7.1 to 7.7, 6.1 to 6.3। তাহলে এইটা কোন চ্যাপ্টারে কোন ধরনের টাইপের মধ্যে পড়বে আমরা যদি একদম চোখ বন্ধ করে করতে থাকি ওটা ভুল হয়ে যেতে পারে। সো আমরা বলতেছি যে এরকম যোগফল আকারেই প্রকাশ করব, কিন্তু অ্যাটলিস্ট একবার চেক তো করব। সো আমার এখানে আছে 54 ডিগ্রি। বলো বলো। আচ্ছা, আমার এখানে ওরিয়েন্টেশন ভিন্ন, আমার এখানে এটা কত নম্বরে দেখো? আমার জায়গায় 7। আচ্ছা, ওকে, ফাইন, ঠিক আছে। তোমাদের বইতে এখন এই অঙ্কটা কত নাম্বারে আছে বলো? 6। তাহলে ওকে 6 নাম্বার দাও। যদি 6 হয় তাহলে 6 নাম্বার দাও।
তোমরা কি এটা করতে বলছো আমাকে? না না, আপনি তো বললেন যে 5 6 7 3। আচ্ছা তাইলে ঠিক আছে, ওকে। তাহলে আমার এটা আমার বইতে সাথে আছে, আমার বইতে আরেকটা এক্সট্রা অঙ্ক আছে, ওইটা তোমরা করবা, আমি দিয়ে দিব না। আচ্ছা এটা 6, আমি 6 করাচ্ছি। 6 নম্বর অঙ্ক এখানে আছে tan 54 ডিগ্রি। আর দুইটা কোণ কী কী? 36 আর 18। তাহলে ক্যালকুলেট করে দেখবো 36 আর 18 যোগ করলে 54 হয় কি না? হয়। ফাইন। তাহলে আমরা এখন tan 54 ডিগ্রি এই জায়গায় আমরা কি লিখতে পারি? এই জায়গায় আমরা লিখতে পারি tan 36 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি। তাহলে আমরা ঠিক আগের অঙ্কটার মতো tan 54 ডিগ্রি ইজ ইকুয়ালস টু tan a প্লাস b এর সূত্র tan 36 ডিগ্রি প্লাস tan 18 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan 36 ডিগ্রি ইন্টু tan 18 ডিগ্রি। ঠিক আড়াআড়ি গুণ। সো tan 54 ডিগ্রি মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস tan 36 ডিগ্রি ইন্টু tan 18 ডিগ্রি ইজ ইকুয়ালস টু tan 36 ডিগ্রি প্লাস tan 18 ডিগ্রি। আগের অঙ্কটারই জাস্ট কপি, ঠিক আছে? সো এখন গুণ করব, তারপরে প্রশ্নের দিকে তাকায় চেক করব যে কাকে রাখতে হবে এবং কাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা আমরা এটাকে গুণ করি। tan 54 ডিগ্রি ইন্টু 1, তাহলে tan 54 ডিগ্রি মাইনাস tan 54 ডিগ্রি ইন্টু tan 36 ডিগ্রি ইন্টু tan 18 ডিগ্রি ইজ ইকুয়ালস টু tan 36 ডিগ্রি প্লাস tan 18 ডিগ্রি। এখন এই গুণটা করার পরে আমরা আসবো প্রশ্নের দিকে। প্রশ্ন আমাদেরকে কি বলতেছে? প্রশ্ন আমাদেরকে লেফট হ্যান্ড সাইডে কী রাখতে বলতেছে, রাইট হ্যান্ড সাইডে কী নিতে বলতেছে? লেফট হ্যান্ড সাইডে শুধু কী রাখবো আমরা? tan 54 ডিগ্রি। ফাইন। তাহলে tan 54 ডিগ্রি আমরা শুধু লেফট হ্যান্ড সাইডে রাখি, রেখে বাকি সব কিছুকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই। tan 54 ডিগ্রি ইন্টু tan 36 ডিগ্রি ইন্টু tan 18 ডিগ্রি প্লাস tan 36 ডিগ্রি প্লাস tan 18 ডিগ্রি। তো এখন লেফট হ্যান্ড সাইডে tan 54 ডিগ্রিকে আমরা রাখবো, বাট রাইট হ্যান্ড সাইডে কাকে কাকে রাখবো? কথা বলো। 36 আর 18। তাহলে 36 আর 18 থাকবে, 54 ভ্যানিশ হবে। তাহলে ঠিক আগের প্রসেসেই তো ভ্যানিশ হবে। লেফট হ্যান্ড সাইডে আর কোনো চেঞ্জ নাই, এবং ভ্যানিশ হতে গেলে আমাকে গোল্ডেন রুলই অ্যাপ্লাই করতে হবে। ফাইন। তাহলে আমরা এখন tan 54-এর জায়গায় এটাকে tan 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি লিখতে পারি। ক্যালকুলেট করে দেখো, 90 ডিগ্রি থেকে 36 ডিগ্রি বিয়োগ দিলে 54 ডিগ্রি পাওয়া যায় কি না? ওকে ফাইন। তাহলে এখানে রইল ইন্টু tan 36 ডিগ্রি ইন্টু tan 18 ডিগ্রি প্লাস tan 36 ডিগ্রি প্লাস tan 18 ডিগ্রি। তাহলে গোল্ডেন রুল অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি cot 36 ডিগ্রি সিমিলার ওয়েতে মাল্টিপ্লাইড বাই tan 36 ডিগ্রি tan 18 ডিগ্রি প্লাস tan 36 ডিগ্রি প্লাস tan 18 ডিগ্রি। সো cot 36 tan 36-এ কাটাকাটি গেলে আমাদের থেকে যাচ্ছে tan 18 ডিগ্রি প্লাস tan 36 ডিগ্রি প্লাস tan 18 ডিগ্রি। তার মানে আমরা লিখতে পারি tan 36 ডিগ্রি প্লাস 2 ইন্টু tan 18 ডিগ্রি। পারি লিখতে? এখন সিমিলার নিয়মে এই অঙ্কটা করে দাও। tan 54 ডিগ্রি ইজ ইকুয়াল, সরি 54 না 50, tan 50 ইজ ইকুয়ালস টু tan 40 প্লাস 2 tan 10 ডিগ্রি। বলো সেম কিনা? বুঝতে পারছি? tan 50 ডিগ্রি ইজ ইকুয়ালস টু tan 40 ডিগ্রি প্লাস 2 tan 10 ডিগ্রি। এটা আমাকে করে দাও। হ্যাঁ ওকে। তাহলে আমার বইয়ের নাম্বার অনুযায়ী না বলি, তারপরের অঙ্কটা হচ্ছে তোমাদের 6-এর 7, রাইট? তোমাদের বই অনুযায়ী কত? 6-এর 7, রাইট? তো আমার এখানে 6-এর 8, যাই হোক আমি 6-এর 7-ই লিখছি। সো এইখানে খেয়াল করো, এখানে আসলে কোনটাকে কিভাবে আছে দেখো।
এখানে একটা আছে এক্স প্লাস ওয়াই, কোণ একটা আছে কি বলো, এক্স প্লাস ওয়াই। আরেকটা কোণ আছে কি দেখো, জেড মাইনাস এক্স, আরেকটা আছে কি ওয়াই মাইনাস জেড। এক্স প্লাস ওয়াই তো নাই। এই যে এই যে এই যে এই যে এক্স মাইনাস, সরি মাইনাস, হ্যাঁ এক্স মাইনাস ওয়াই একটা কোণ, দেখো এক্স মাইনাস ওয়াই একটা কোণ, ওয়াই মাইনাস জেড একটা, জেড মাইনাস এক্স একটা, মানে চক্রকোণিক। ইয়েস অর নো? আচ্ছা এখন খেয়াল করো, আমরা এখন এই কোণটাকে প্রকাশ করব প্লাস বা মাইনাস আকারে। কিসের প্লাস বা মাইনাস? টেনের প্লাস বা মাইনাস আকারে প্রকাশ করব। তাহলে এখন খেয়াল করো, আমি যদি এটাকে লেফট হ্যান্ড সাইডে রাখি, অর্থাৎ ট্যান এক্স মাইনাস ওয়াই যদি আমি লিখি, এবং তারপরে আমরা যদি এখানে ওয়াই মাইনাস জেড আগে লিখলাম, লিখে এক্স মাইনাস, না আমরা আগেরটা কি লিখছিলাম, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড একটা, আর একটা কি জেড মাইনাস এক্স, না জেড মাইনাস এক্স। জেড মাইনাস এক্স। আমরা যদি এটাকে এই জেড মাইনাস এক্সটাকে এভাবে লিখি, দেখো এখন তুমি ব্র্যাকেট উঠায় দাও, এখন তুমি ব্র্যাকেট উঠায় দাও, দেখো জেডটা কাটাকাটি চলে যায় কিনা, না জেডটা কাটাকাটি যায় না, যায় না, মাইনাস টু জেড হয়ে যায়। তাহলে আমার প্রশ্নে যেভাবে দেয়া রয়েছে, হ্যাঁ আমার প্রশ্নে যেভাবে দেয়া আছে সেভাবে আমার করা যাবে না। প্রশ্নে আমার কি কি আছে দেখো, এক্স মাইনাস ওয়াই আছে, ওয়াই মাইনাস জেড আছে, জেড মাইনাস এক্স আছে, এভাবে করা যাচ্ছে না। যাচ্ছে? সরাসরি কোনটা নিয়ে করা যাচ্ছে না। তাহলে আমার কোনটার ভিতরে চেঞ্জ করতে হবে না? তাহলে কোনটার মধ্যে যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের এইভাবে যদি আমরা লিখি, খেয়াল করি, আমরা যদি এভাবে লিখি এক্স মাইনাস জেড মাইনাস অমুক, দেখো এবার মিলছে কিনা, এবার মিলছে কিনা, মিলছে। তাহলে আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি। এখানে পরে আমরা কোনটাকে চেঞ্জ করে দিব, এখানে ট্যান এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু ট্যান এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড। এই ফার্স্ট আমরা ট্যান এ মাইনাস বি এর সূত্রে যাচ্ছি, লেখা যায়? তাহলে আমরা ট্যান এ মাইনাস বি এর সূত্রে যাই। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের ট্যান এক্স মাইনাস ওয়াই রইল, অ্যান্ড দেন আমরা এটাকে ট্যান এক্স মাইনাস জেড। আচ্ছা আমরা কি এটা মাইনাস না করে প্লাস করলে মিলতো? আমাদের মাইনাস করতেই হবে এমন তো কোনো কথা ছিল না। আমরা যদি এটাকে জেড মাইনাস এক্স করতাম তাহলে কি মিলতো? আমরা যদি এটাকে দাঁড়াও জেড মাইনাস এক্স করতাম, ও না তাও মিলতো না, তাও ওয়াই মাইনাস এক্স, তার মানে একটা মাইনাস কমনের বিষয় চলেই মানে থাকতোই। সো দ্যাটস ওয়াই আমাদেরকে একটু চেঞ্জ করাই লাগতো। সো আমরা এভাবেই লিখি ট্যান ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এক্স মাইনাস জেড ইন্টু ট্যান ওয়াই মাইনাস জেড। সো স্বাভাবিকভাবে আর গুণ করবো ট্যান এক্স মাইনাস ওয়াই ইন্টু 1 মাইনাস ট্যান এক্স মাইনাস জেড ইন্টু ট্যান ওয়াই মাইনাস জেড। ঠিক আগের অঙ্কগুলোর মতোই আর গুণ করা, আর নতুন কিছু না। তাহলে ট্যান এক্স মাইনাস জেড মাইনাস ট্যান ওয়াই মাইনাস জেড। ঠিক আছে? তাহলে এখন গুণ করা ট্যান এক্স মাইনাস ওয়াই ইন্টু 1 মাইনাস ট্যান এক্স মাইনাস ওয়াই ইন্টু ট্যান এক্স মাইনাস জেড ইন্টু ট্যান ওয়াই মাইনাস জেড। ঠিক আছে? ইজ ইকুয়ালস টু ট্যান এক্স মাইনাস জেড মাইনাস ট্যান ওয়াই মাইনাস জেড। ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা আসি প্রশ্নের দিকে। প্রশ্ন কি বলছে? প্রশ্ন আমার লেফট হ্যান্ড সাইডে রাখতে বলছে কি ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই, এই তিনটাকে রাখতে বলছে, রাইট? প্লাস অবস্থায়। তাহলে আমার অলরেডি এখানে আছে, বলো এখানে আমার আছে অলরেডি কি এক্স মাইনাস ওয়াই আছে, রাইট? আচ্ছা তাহলে আমরা এখানে ট্যান এক্স মাইনাস ওয়াইকে রাখি, আর এখান থেকে পক্ষান্তর করে নিয়ে আসি ট্যান এক্স মাইনাস জেড, আর এটা প্লাস হয়ে গেল ট্যান ওয়াই মাইনাস জেড। আর এটাকে পক্ষান্তর করে নিয়ে যাই ট্যান এক্স মাইনাস ওয়াই ইন্টু ট্যান এক্স মাইনাস জেড
ইন্টু 10 ওয়াই মাইনাস জেড। বাট এখন আমাদের এটা কি এক্স মাইনাস জেড আকারে আছে? না, জেড মাইনাস এক্স না, Z minus X কি আকারে আছে? প্রশ্ন দেখো প্রশ্ন দেখ কি আকারে আছে। তাহলে এই যে বলো, ও হ্যাঁ ভুল করছি, এইখানে সূত্রে ভুল করছি, tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। সো এখানে ভুল করছি, এইটা প্লাস হবে আর এটা প্লাস হবে, তাহলে এই জায়গা থেকে আমরা এইটা মাইনাস হবে। দেখো দেখো এটা কি প্লাস, তাহলে এই প্লাসটাকে আমি পক্ষান্তর করে এই পাশে নিয়ে গেলাম, হয়ে গেল মাইনাস, বাকি সবগুলোর চিহ্ন ঠিক আছে। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় আমার থাকার কথা কি এক্স মাইনাস জেডের জায়গায় জেড মাইনাস এক্স। আমি যদি এখন এখানে কোণের মধ্যে মাইনাস কমন নেই, তাহলে সেই মাইনাসটা কি ট্যান অ্যাবজর্ব করতে পারবে না, তাহলে সেই মাইনাসটা কোথায় চলে আসবে এখানে। সিমিলারলি এই জায়গায় আমাকে কি করতে হবে জেড মাইনাস এক্স, তাহলে এই জায়গায় কি মাইনাস অ্যাবজর্ব করতে পারবে, তাহলে সেই মাইনাসটা কি হয়ে যাবে এখানে এসে প্লাস করে দিবে। তাহলে আমরা দুইটা লাইন লিখি, একবার ট্যান এক্স মাইনাস ওয়াই প্লাস ট্যান ওয়াই মাইনাস জেড প্লাস ট্যান মাইনাস জেড মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু ট্যান এক্স মাইনাস ওয়াই ইন্টু ট্যান ওয়াই মাইনাস জেড ইন্টু ট্যান জেড মাইনাস এক্স। এখন জাস্ট প্রশ্নটা লিখে দিলেই হয়ে গেল, কারণ এই সরি এখানে একটা ভুল করছি, কি ভুল করছি দেখো, এটা মাইনাস হবে এখানেও মাইনাস হবে, আমরা তো এখনও কোণের কোনো কাজ মাইনাস অ্যাবজর্বেশনের কোনো কাজ করিনি, এখন আমরা অ্যাবজর্ব করব। অ্যাবজর্ব করলে এই মাইনাসটাও প্লাস হবে, এই মাইনাসটাও প্লাস হবে, অর্থাৎ পুরো লাইনটাই আবার লিখি। সুতরাং ট্যান এক্স মাইনাস ওয়াই প্লাস ট্যান ওয়াই মাইনাস জেড প্লাস ট্যান জেড মাইনাস এক্স প্লাস ইকুয়ালস টু ট্যান এক্স মাইনাস ওয়াই ইন্টু ট্যান ওয়াই মাইনাস জেড ইন্টু ট্যান জেড মাইনাস এক্স। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তাহলে এর সাথে সাথে 6 শেষ আমাদের, রাইট? সো 5-এ চলে যাই। 5 এর 1 নম্বরে লেফট হ্যান্ড সাইড cos 25 ডিগ্রি মাইনাস সাইন 25 ডিগ্রি ডিভাইডেড বাই cos 25 ডিগ্রি প্লাস সাইন 25 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে রয়েছে, ঠিক আছে? এখন চিন্তা করে দেখো, এখন আগের অঙ্কটায় আসি। আচ্ছা বুঝছি, ঠিক আছে, সামনের দিন আমরা এটাকে আরেকটু পিছনে নিব, তাহলে দেখতে পারবো ভালো। হ্যাঁ হ্যাঁ, ওটাই বেটার হবে। আচ্ছা খেয়াল করি, এখন এটা আমার 5-এর 1-এর লেফট হ্যান্ড সাইডে আছে, রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো তো, tan 20। তার মানে যেভাবেই হোক আমার এই জায়গায় ট্যানের সূত্র প্রয়োগ করা লাগবে, হ্যাঁ কি না? ট্যানের সূত্র কয়টা জানি, tan a প্লাস বি অথবা tan a মাইনাস বি, এবং এটা ভগ্নাংশও আছে, কিন্তু এই জায়গায় ট্যানের কোনো অস্তিত্ব নাই। প্রথম কথা হচ্ছে এখানে ট্যানের কোনো অস্তিত্ব নাই, কিন্তু প্রশ্নের রাইট হ্যান্ড সাইড বলি আর প্রশ্নের ভগ্নাংশের রূপ দেখে বলি, এটা কি মনে হচ্ছে যে এটা ট্যানের সূত্রে যাওয়া ছাড়া কোনো উপায় আছে কি? আমাদের এই যাবৎকালীন শেখা সূত্রগুলোর মধ্যে ভগ্নাংশ সূত্র কয়টা? 4টা, ট্যানের 2টা, কটের 2টা। তো এই জায়গায় তো কট যাবে না, ট্যানই যাওয়া লাগবে। তো এখন তুমি বলো এই জায়গায় ট্যান আনতে পারি কিভাবে? চিন্তা করো, লব হরে এমন কোন ক্যালকুলেশন করলে ট্যান আসা সম্ভব? লব হরে এমন কি ক্যালকুলেশন করলে ট্যান আনা সম্ভব? ভেরি গুড। যদি লব হরকে আমি cos 25 ডিগ্রি দ্বারা ভাগ করি, শুধু cos দ্বারা না, cos কত দ্বারা? 25 দ্বারা, তাহলে এই জায়গায়ও কি চলে আসবে? 1। এই জায়গায়ও কি চলে আসবে? এই 1কে কীভাবে ট্রিটমেন্ট করব সেটা পরের কথা, বাট এই জায়গায় কি চলে আসবে? ট্যান এখানে কি চলে আসবে? বুঝতে পারছি? ফাইন। তাহলে আমরা cos 25 দ্বারা ভাগ করব, cos 25 মাইনাস সাইন
25 degree divided by cos 25 degree, cos 25 degree plus sin 25 degree divided by cos 25 degree। তাহলে কাটাকাটি করার পরে আমরা পাবো কি 1 minus tan 25 degree divided by 1 plus tan 25 degree। পেলাম কি না? এখন চিন্তা করো, এই যে আমাদের 1 রয়েছে, এই যে আমাদের 1 রয়েছে, এই 1-এর জায়গায় আমরা কি করতে পারি? এই 1-এর জায়গাটায় আমরা সূত্র প্রয়োগের সুবিধার জন্য 45 ডিগ্রি আনতে পারি, হ্যাঁ কি না? আর এখানে একটা অদৃশ্য 1 আছে গুণ অবস্থায়, এটা যদি কল্পনা করে নেই ভুল হবে খুব বেশি না। তাহলে এই দুইটা কাজ যদি আমরা করি, অর্থাৎ লবের যে 1, লবের যে 1, সেই লবের 1-এর জায়গায় আমরা নিলাম tan 45 ডিগ্রি মাইনাস tan 25 ডিগ্রি, আর হরে যা আছে অর্থাৎ 1 প্লাস 1, সেই জায়গায় আমরা যদি tan 45 ডিগ্রি ইন্টু tan 25 ডিগ্রি লিখি, তাহলে কি আমার অঙ্কের অর্থের বা মিনিং বা মানের কোনো পরিবর্তন হলো কি না? মানে এমন কোনো কিছু অতিরিক্ত নিয়েছি যেটা আমার বাদ দেই নেই, এমন কোনো কিছু না। তাহলে এখন চিন্তা করি, এখন এটা সূত্রে পড়ে গেছে কি না? tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b পড়ছে? তাহলে এটা tan a মাইনাস b এর সূত্র কিনা? তাহলে tan a মাইনাস b তে কী আসবে বলো? tan a অর্থাৎ 45 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, তাহলে এখানে কি আসে? tan 20 ডিগ্রি। দিস ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। তার মানে এই জন্য বলছি যে সূত্র তোমার মুখস্থ থাকলেই হবে না, তোমাকে প্রপার জায়গায় সূত্র ব্যবহার শিখতে হবে, এবং তোমার সূত্রে শুধু লেফট হ্যান্ড সাইড না, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বোথ মাথায় থাকতে হবে। এই জায়গায় তোমার এটা মাথায় না থাকলে তুমি এটা কোনো দিনই প্রয়োগ করতে পারবে না, এবং সেইটা মাথায় আসতে হবে তোমাকে একদম প্রশ্নের শুরু থেকে। কেন? এদিকে খেয়াল করো, প্রশ্নের শুরু থেকে কেন? কারণ প্রথমে লবে আছে মাইনাস, হরে আছে প্লাস, তার মানে এটা মাস্ট বি tan এ যদি যাইতে হয় tan a মাইনাস b এর সূত্রেই যাইতে হবে, অন্য কোনো উপায় আছে? এটার একটা এমসিকিউ শর্টকাট আছে, একদম পানির মতো সোজা। এমসিকিউ শর্টকাট হচ্ছে, আমি প্রথমে লবে দেখছি কত? মাইনাস, হরে দেখছি কত? প্লাস। কোনগুলো সব সেম কিনা? কোনগুলো সব সেম কিনা? তাহলে এরকম যদি হয়, আমি জানি যে আমি যদি এখানে এটাকে cos দ্বারা ভাগ করি, তাহলে এটা আসবে কত? 45। tan মানে 1 আসবে, এবং সেই জায়গায় আমি কি লিখবো? tan 45 লিখবো। তাহলে tan 45 মাইনাস tan 25, তাহলে লাস্ট পর্যন্ত যে সেটা কি tan a মাইনাস b এর সূত্রেই দাঁড়াবে। তাহলে লাস্ট পর্যন্ত যদি tan a মাইনাস b এর সূত্রে দাঁড়ায়, তাহলে আমি আমার এখানে প্রথম কোণ এখানে 45 ডিগ্রি, এটা কত? 25 ডিগ্রি, বিয়োগ করে দিলেই আমার অ্যান্সার চলে আসবে এমসিকিউ এর জন্য। আমাদের এমসিকিউতে একটা লাইনও এই অঙ্কতে আমরা মানে খাতায় লিখব না। কথা কি বুঝাতে পারছি? এখন পৃষ্ঠা নাম্বার, নতুন বইয়ের পৃষ্ঠা নাম্বার 293-তে যাই। 293-তে যাই, দেখো ওখানে লেখা আছে শর্টকাট, মানে 293 বলতে আমি বুঝাতে যাচ্ছি অনুশীলনের শুরুর ঠিক আগের অংশে। ওখানে লেখা আছে শর্টকাট টেকনিক অনলি ফর এমসিকিউ। আছে কি না? আছে কি না বলো? এবং সেইখানে 1 নম্বর অপশনে দেখো কি লেখা আছে? cos থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়ালস টু tan 45 প্লাস থিটা। তাহলে দেখো লবে প্লাস, হরে মাইনাস, লবে প্লাস, হরে মাইনাস হলে আমরা tan এ যেয়ে কী করবো? জিনিসটাকে প্লাস করব 45 ডিগ্রির সাথে, আর লবে মাইনাস হরে প্লাস থাকলে কি করব? মাইনাস। সো এমসিকিউ। কথা কি বুঝাতে পারছি? এমসিকিউ। সো এই যে জিনিসগুলো স্যার বইতেই অলরেডি তোমার এমসিকিউ শর্টকাট দেওয়া আছে, শুধু এইটাই স্টাডি করলে অনেক। ওকে, এখন এইটাই যখন আমি পরীক্ষায় দিব তোমরা খাতায় পড়া শুরু করবা, রাইট? এইখানে একটা লাইন লেখাই তো তোমার ওয়েস্ট অফ টাইম। আমরা যখন বোর্ডে কোশ্চেন করে কোনো টিচার, সে কিন্তু কোশ্চেন করার সময় চিন্তা ভাবনা করে আমার কয়টা প্রশ্নের সরাসরি শর্টকাট আছে, কয়টা প্রশ্নের শর্টকাট নাই, জিনিসটা 2-3 মিনিট লাগবে করতে, এগুলো কিন্তু টিচাররা করে। টিচাররা কিন্তু না হলে যারা 100-তে 100 পায় বা 200-তে 200 পায়, তারা কেমনে পায়? বুঝাও, তারা তো আর অতিমানব কেউ না। তারা নিশ্চয়ই জানে যে কোন অঙ্কের শর্টকাট আছে আমার কাছে, কোন অঙ্কের নাই, এবং প্রপার টাইমে আমি শর্টকাট অ্যাপ্লাই করতে পারতেছি কি পারতেছি না, নাকি আমি শর্টকাট অঙ্ক থাকা সত্ত্বেও, নিয়ম থাকা সত্ত্বেও আমি সেই অঙ্কটা রাফে করা শুরু করছি। রাফে করা মানেই তো আমার ওয়েস্ট অফ টাইম। কারণ আমার প্রশ্নের মধ্যে 25টা প্রশ্ন, বোর্ড ফাইনালে 25টা প্রশ্নের মধ্যে এমন 5টা প্রশ্ন অবশ্যই থাকবে যেগুলো আমার মানে রাফ করতে হবে, আর বাকি 20টা প্রশ্ন হয় রাফ করা লাগবে না, না হয় হার্ডলি গেলে ক্যালকুলেটর। কথা কি বুঝাতে পারছি? কিন্তু তার মানে এই না যে
tan 30 ডিগ্রির মান কত, এই ধরনের কোশ্চেন করবে। কথাটা কি বুঝাতে পারছি? এই ধরনের কোশ্চেন করবে না। এই যে এখানে এই অঙ্কটাই যদি দেখি 1 2 3 4 5 6 লাইন, এই অঙ্কটাই যদি দেখি 6 লাইন, এই 6 লাইনের অঙ্কটা তুমি এমসিকিউ শর্টকাট টেকনিক প্র্যাকটিস করো নাই, পরীক্ষার হলে লেখা শুরু করছো, তো তোমার কাছে 6 লাইন লিখতে তো 6 মিনিট সময় তোমার চলে যাবে। কথাটা কি বুঝাতে পারছো? সো সিনসিয়ার হও, কোন চ্যাপ্টার কোন অঙ্ক করার সময় কোথায় কি দেখাচ্ছি এগুলো সাইড নোটে লিখো। যেমন 5 নাম্বার অঙ্কের শর্টকাট আছে তোমার কাছে, এটা তুমি নোটে নোট ডাউন করো যে ফাইন আমি যখনই প্র্যাকটিস করবো তখনই মাথায় রাখবো 5-এর অঙ্কের শর্টকাট আছে। আচ্ছা, তাহলে এখন বলো 5-এর 1 নাম্বার যেহেতু খুব ডিটেলসে দিলাম, বুঝালাম, তো 5-এর 2 নাম্বার কি আমরা পারবো কি না? 5-এর 2 নাম্বারে কি আছে বলো? cos 8 degree plus sin 8 degree. প্রথম কথা হচ্ছে কোনগুলো সেম, লবে প্লাস হরে মাইনাস, তাহলে কি হবে 45 ডিগ্রি প্লাস থিটা, 45 ডিগ্রি প্লাস 8, অ্যান্সার কত? শেষ অঙ্ক। কথা কি বুঝাতে পারছে? কথা কি বুঝাতে পারছে? তাহলে এই অঙ্কটা আমরা যদি কি দ্বারা শুরু করব, কিভাবে রিটেনে শুরু করব, কিভাবে কি দ্বারা ভাগ করব? cos 8 ডিগ্রি দ্বারা ভাগ করব, হ্যাঁ কি না? এই অঙ্কটা আমরা cos 8 ডিগ্রি দ্বারা রিটেনে ভাগ করব। ভাগ করার পরে আমার কি আসবে এখানে 1 প্লাস 10 8 1 প্লাস 1 মাইনাস 1 ইন্টু 10 8, এই 1-এর জায়গায় কি আনবো 45, হ্যাঁ কি না? এবং তারপরে সূত্রটা কিসের? a প্লাস বি এর, tan a প্লাস বি এর সূত্র। সো এখানে tan 45 যোগ 8, তাহলে এখানে কি চলে আসবে tan 53। বুঝছি? ফাইন। এখন আসি 5-এর 3 নাম্বার এবং 5-এর 4 নাম্বার অঙ্ক। এই দুইটা অঙ্কতে দেখো দেখতে 5-এর 1 আর 2 এর মতো হলেও অঙ্ক দুইটাতে পার্থক্য কি, মেইন পার্থক্য কি? মান দুইটা। প্রথম কথা হচ্ছে মান দুইটা। দ্বিতীয় কথা 5-এর 3 নাম্বার অঙ্কটাতে দেখো তো, 5-এর 3 নাম্বার অঙ্কটাতে আমার কি রয়েছে? আমার সূত্র মিলাও, আগের ওই যে শর্টকাট মিলাও। শর্টকাটে আমার কি থাকতে হবে? cos প্লাস সাইন অথবা মাইনাস সাইন লবে, সিমিলারলি হরেও cos প্লাস সাইন অথবা মাইনাস সাইন। কিন্তু 5-এর 3 নাম্বার অঙ্কতে কি cos পাচ্ছ? তার মানে সাইন যে 75 রয়েছে, কথা না, সাইন যে 75 রয়েছে, এই জায়গায় আমার গোল্ডেন রুল কি অ্যাপ্লাই করা লাগবে কি লাগবে না? লাগবে। শুধুমাত্র গোল্ডেন রুল অ্যাপ্লাই করেই আমরা শুধুমাত্র সাইন থেকে কজে যেতে পারি, আদারওয়াইজ আর কোনো অপশন আছে আমাদের কাছে? নাই। তাহলে 5-এর 3 নাম্বার, 5-এর 3 নাম্বার, 5-এর 3 নাম্বার লেফট হ্যান্ড সাইডে রয়েছে সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি। তাহলে সামনে আমরা যত চ্যাপ্টারই যাব না কেন, কোনো অঙ্ক করার আগে অবশ্যই গোল্ডেন রুল অ্যাপ্লাই করার সুযোগ থাকবেই, এটা করতেই হবে। আচ্ছা, তাহলে এখন কি করব? প্রথম সাইনকে নাকি দ্বিতীয় সাইনকে? প্রথম সাইনকে। কারণ প্রথম সাইনকে কেন করব? কারণ 75 ডিগ্রি থেকে আমরা 90 বিয়োগ 15 দিয়ে 75 পাই। এখন আমি চিন্তা করলাম যে না, আমি প্রথম সাইনকে করব না, আমি দ্বিতীয় সাইনকে যদি চিন্তা করি যে আমি সাইন দ্বিতীয়টা, অর্থাৎ এই যে দ্বিতীয়টা 15 ডিগ্রিটা 90 বিয়োগ 75 লিখব। 90 বিয়োগ, তাতেও তো হয় সাইন থেকে কজ হয় এবং কোনগুলো সেম হয়, কিন্তু তাতে আবার কাহিনী আছে। আমার কস সামনে থাকতে হবে, সাইন পরে থাকতে হবে, তাহলে আবার মাইনাস কমন নাও। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে এক্সট্রা একটা লাইন, 2টা লাইন করতে হবে। আমি বলতেছি যে শুধুমাত্র প্রথমটা দিয়ে করলেই হবে, দ্বিতীয়টা দিয়ে করলে হবে না তা না, করলে হবে দ্বিতীয়টা দিয়ে, তবে 2 লাইন এক্সট্রা। কথা কি বুঝাতে পারছি? ফাইন। তাহলে আমরা এখন কি করব? সাইন 75 ডিগ্রিটাকে আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি করে ফেলবো, মাইনাস সাইন 15 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি। তাহলে অ্যাকর্ডিং টু গোল্ডেন রুল এখানে আমাদের চলে আসছে cos 15 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি ডিভাইডেড বাই cos 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি। বলো এটার অ্যান্সার কত হবে? কেন? এটা tan a মাইনাস বি এর সূত্র না, লবে কি আছে? মাইনাস, তাহলে tan a মাইনাস বি এর সূত্র কিনা? তাহলে 45 বিয়োগ 15 কত হয়? tan 30। tan 30 মান কত? √3। দেখো রাইট সাইডে √3 আছে কিনা।
tan 30 ডিগ্রি, Sir, 1/3 মান 10 35 1/3 tan 30 মান, ও হ্যাঁ tan 30 মান 1/√3, ভুলে গেছি। তাহলে বুঝতেছি এটা কীভাবে করতে হবে, সেই অঙ্কটা করি রিটেনের অনুযায়ী। তাহলে cos 15 মাইনাস সাইন 15 ডিভাইডেড বাই cos 15, সিমিলারলি cos 15 প্লাস সাইন 15 ডিভাইডেড বাই cos 15, তাহলে এখানে আসলো 1 মাইনাস tan 15 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ইন্টু tan 15। সো 1-এর জায়গায় আমরা tan 45 মাইনাস tan 15 বাই 1 প্লাস tan 45 ইন্টু tan 15। সো আলটিমেটলি tan 45 মাইনাস 15, তাহলে tan 30, তার মানে 1/√3, তার মানে রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি? 5-এর 4 নাম্বারটা করে দাও, 5-এর 4 নাম্বারটা করে দাও। তাহলে বলো 5-এর 4 নাম্বারটাতে সবগুলো কিসে আছে? কজে আছে। সবগুলো কিসে আছে? কজে আছে। তাহলে আমরা প্রথমগুলোকে কজে রাখবো আর দ্বিতীয়গুলোকে কি করব? সাইনে কনভার্ট করব। তাহলে সাইনে কনভার্ট করতে গেলে আমার কোণ কীভাবে লিখতে হবে? 15 ডিগ্রিটাকে 75 বিয়োগ 90 বিয়োগ 75, 90 বিয়োগ 75। কথা কি বুঝতে পারছি? তাহলে আমাকে 5-এর 4 নাম্বারটা করে দাও দ্রুত। আচ্ছা, আমরা কিন্তু খেয়াল করো বইয়ের দিকে তাকাই, বইয়ের দিকে তাকাই 8 পর্যন্ত অঙ্ক কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ ওয়ার্ম আপ। আমাদের অঙ্ক শুরুই হয় কিন্তু 9, 10 এগুলো থেকে। তোমরা যদি পৃষ্ঠা উল্টাও তাহলে তুমি দেখবা যে আমাদের 13 নাম্বার, তারপরে হচ্ছে এই যে 9, 10 এগুলো পরীক্ষায় বেশি আসে। তাহলে এই যে 8 মানে আমরা 6 পর্যন্ত পুরোপুরিভাবে শেষ করলাম, এই যে 7, 8 যে করবো এগুলোও আমাদের ওয়ার্ম আপ টাইপের অঙ্ক। কথা কি বোঝাতে পারছি? ফাইন, তাহলে 7 শুরু করি। 7-এর 1, 7 আজকে শেষ করবো, একটু দ্রুত করি। 7-এর 1 লেফট হ্যান্ড সাইড জাস্ট মান বসানো, কি আছে? সাইন এ প্লাস সাইন এ প্লাস 120 ডিগ্রি প্লাস সাইন এ মাইনাস 120 ডিগ্রি। তাহলে এখন বলো সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করা যায় কি যায় না? কথা বলো। যায়। তাহলে আমি সাইন এ প্লাস বি এর সূত্র অ্যাপ্লাই করছি। সাইন এ ইন্টু কজ 120 প্লাস cos A into sin 120, then plus sin A minus B, sin A into cos 120 minus cos A into sin 120। তাহলে এখন দেখো কাটাকাটি যায় কোথায় কোথায়, খেয়াল করি। এই cos A into sin 120, cos A into sin 120 কাটাকাটি চলে যায়, এবং sin A into cos 120 এটা সেম দুইটা রাশি। তাহলে আমরা কি এটা লিখতে পারি? খেয়াল করো, sin A প্লাস 2 ইন্টু sin A ইন্টু cos 120। cos 120-র মান আমরা ডিরেক্ট বসাইতে পারি অথবা গোল্ডেন রুল ব্যবহার করেও বসাতে পারি। cos 120-র মান হচ্ছে -1/2। তাহলে 2 আর -1/2-এ যদি কাটাকাটি যায় তাহলে কি আসে? sin A মাইনাস sin A। তাহলে আলটিমেটলি আমাদের কি আসে? 0, হুইচ ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি? সো এগুলো বারবারই বলছি, এগুলো ওয়ার্ম আপ টাইপের ম্যাথ। তাহলে দেখো 7-এর 1 নম্বর বুঝছি। 7-এর 2 নম্বরে কী লেখা আছে বলো? cos থিটা ইজ প্লাস cos 120 মাইনাস থিটা প্লাস cos 120 প্লাস থিটা। তার মানে কি? cos A প্লাস B একবার, cos A মাইনাস B একবার। এই অঙ্কটা যেভাবে 0 হয়েছে, তাহলে 7-এর 2 নম্বর অঙ্কটাও সেভাবেই 0 হওয়া উচিত, হ্যাঁ কি না? তাহলে 7-এর 2 নিজেরা করতে পারবো, রাইট? জাস্ট cos A প্লাস B একবার, cos A মাইনাস B একবার, কাটাকাটি যাবে, মান বসাবা, অঙ্ক শেষ। তাহলে আমরা 7-এর 3 নম্বরটা করতে পারি। আচ্ছা, 7-এর 3 নম্বরটায় আসি। দেখো 7-এর 3 নম্বরটা শুরু হচ্ছে কি দিয়ে? একটা ভগ্নাংশ দিয়ে শুরু হচ্ছে, এবং রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া রয়েছে? কট। রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া রয়েছে? কট। তাহলে কটের সূত্রে যায় কি না সেটাও আমাদের চেক করে দেখতে হবে। 45 ডিগ্রি প্লাস A প্লাস cos 45 ডিগ্রি মাইনাস A ডিভাইডেড বাই cos 45 ডিগ্রি মাইনাস A মাইনাস cot cos 45 ডিগ্রি
প্লাস এ। তাহলে বলো এই যে 7-এর 3 নম্বর অঙ্ক আর 5 নম্বর অঙ্কের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে কি না? ডিফারেন্স আছে। ডিফারেন্স কোন জায়গায়? কোণের মানে। দেখো কোণের মান কি সবগুলো সেম? না। প্রথম কথা, কোণের মান সবগুলো সেম না। দ্বিতীয় কথা, রাইট হ্যান্ড সাইডে থাক মানে সরি পরের অংশে থাকার কথা সাইন আছে? নাই। সাইন থাকার কথা, সাইন নাই। রাইট? কথা কি বুঝাতে পারছি? তাহলে এখন আমরা এটাকে কিভাবে চেঞ্জ করতে পারি? চেঞ্জ তো করতে হবে নাকি? আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে কট। কট ম্যাটার করে না, টেন দিয়েও আমরা কট আনতে পারবো। বাট এটাকে এখন কিভাবে কাজ করা যায় খেয়াল করি। আমরা প্রথম অংশে আছে কজ 45 ডিগ্রি প্লাস এ প্লাস কজ 45 ডিগ্রি মাইনাস এ। এটাকে আমি যদি এভাবে লিখি 90 ডিগ্রি মাইনাস ব্র্যাকেট দিয়ে 45 ডিগ্রি মাইনাসে, ভুল হবে? ভুল হবে? কথা কি বুঝছি? কথা কি বুঝছি? কিন্তু এই জায়গায় কথা আছে, কথা আছে, লিখো না, লিখো না। সিমিলারলি কজ 45 ডিগ্রি মাইনাস এ মাইনাস, আমরা এখানে এটাকে লিখতে পারি কজ 90 ডিগ্রি মাইনাস 45। এই প্লাস এটাকে আমি কিভাবে লিখব? এভাবে, ইয়েস অর নো? কিন্তু তাইলে এই মাইনাসে মাইনাসে এইটা প্লাস ঠিক থাকে, কিন্তু এইটা তো আমার মাইনাসে মাইনাসে প্লাসে হয়ে যায়, জিনিসটা তো আমার প্লাসে নাই। কথা কি বুঝাতে পারছি? তাহলে গোল্ডেন রুল অ্যাপ্লাই করে কোন ঠিক থাকতেছে না, তাহলে কি অ্যাপ্লাই করা যাবে? কথা কি বুঝছি? দেখতেছি কি গোল্ডেন রুল অ্যাপ্লাই করে কোন ঠিক থাকতেছে না। আমরা চেষ্টা করছিলাম যদি গোল্ডেন রুল অ্যাপ্লাই হয় কোনটা ঠিক রাখা যায় কিনা, যাচ্ছে না, তাহলে আমরা গোল্ডেন রুল অ্যাপ্লাই করতে পারবো না। যদি পারতাম তারপরে আসে কজ দ্বারা ভাগ করা, সেটা পরের প্রশ্ন, যখন কোন সবগুলো সেম হবে 5 নাম্বার নিয়মে। কিন্তু গোল্ডেন রুল অ্যাপ্লাই করেও কোন সবগুলো সেম বানানো যাচ্ছে না। আমি কি বুঝাইতে পারছি? তাহলে যেহেতু যাচ্ছে না, তাহলে আমাদের কাছে অপশান একটাই, সূত্র বসায় দাও, এছাড়া আর কোনো অপশান নাই। অর্থাৎ সূত্র বসায় দাও, অর্থাৎ কজ এ প্লাস বি কজ এ মাইনাস বি এর সূত্র বসায় দিতে হবে। আচ্ছা, তাহলে লবে যদি আমি সরাসরি বসায় দিই কজ 45 ডিগ্রি ইন্টু কজ এ মাইনাস সাইন 45 ডিগ্রি ইন্টু সাইন এ প্লাস কজ 45 ডিগ্রি ইন্টু কজ এ প্লাস সাইন 45 ডিগ্রি ইন্টু সাইন এ, এটা লিখলাম আমরা লব। তারপরে হর কজ 45 ডিগ্রি ইন্টু কজ এ প্লাস সাইন 45 ডিগ্রি ইন্টু সাইন এ মাইনাস, তাহলে মাইনাসের কারণে একবারে চিহ্ন চেঞ্জ হবে, চিহ্ন চেঞ্জের কাজটাও আমরা একবারে করে ফেলি। প্লাসের সূত্রে মাইনাস আসবে, কিন্তু মাইনাসের কারণে আমরা এটা প্লাস দিয়ে ফেললাম। সাইন 45 ডিগ্রি ইন্টু সাইন এ। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোণগুলা কাটাকাটি যায়। খেয়াল করি, এই যে সাইন 45 ডিগ্রি ইন্টু সাইনে, সাইন 45 ডিগ্রি ইন্টু সাইন, এটা কাটাকাটি যায়, এবং এখানে নিচে কজের এটা কাটাকাটি চলে যায়। ঠিক আছে? তাহলে কাটাকাটি যে বাকিগুলো দুইটা দুইটা করে থাকে, দুইটা দুইটা করে থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 ইন্টু কজ 45 ডিগ্রি ইন্টু কজ এ ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন 45 ডিগ্রি ইন্টু সাইন এ। বলো 2 কাটাকাটি যায় কি না? বলো কজ 45 ডিগ্রির মান 1/√2, সাইন 45 ডিগ্রির মান 1/√2 ইন্টু কজ এ ডিভাইডেড বাই সাইন এ। তাহলে 1/√2 1/√2 কাটাকাটি গেল, কজ এ বাই সাইন এ মানে হচ্ছে কট এ ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। সো দেখা যাচ্ছে দেখতে একই রকম মনে হলো 5-এর সবগুলো অঙ্ক আর 7-এর 3 নম্বর অঙ্ক সেম কি না? কথা কি বুঝাতে পারলাম? কথা কি বুঝাতে পারলাম? ফাইন, তাহলে আজকে এতটুকুই থাকবে। আমরা 5, 6, 7 আজকে শেষ করলাম।